আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের কাহালগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের মাদ্রাসায়। আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন আমাদের মসজিদে ইমামতি করছেন। তিনি আমাদেরকে তার মাদ্রাসায় আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আসছি, তার কিছু অসুবিধা আছে সেটা দেখার জন্য। আসলে আমরা সরেজমিনে এসে যা দেখতে পারলাম, আমাদের হুজুর মাদ্রাসা যে কোরআনের পাখিরা পড়াশোনা করে, তাদের যে করুণ অবস্থা, এখানে যে তারা থাকে, যে শীতের মধ্যে যে ফ্লোরে থাকে, এখানে ফ্লোর থেকে ঠান্ডা উঠে, তাতে তাদের পড়ার সময় অনেক অসুবিধা হয়, রাতে ঘুমাতে সময় অনেক অসুবিধা হয়। তো হুজুর বলল, আপনারা যেহেতু একটা সংগঠন করছেন, তো আপনারা আমাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে আশা করি হেল্প করবেন। তো আমরা আসলাম সরেজমিনে দেখার জন্য। দেখে যা দেখতে পারলাম, যা আসলে সত্যি যেটা কষ্টদায়ক। আমাদের কোরআনের পাখিরা যারা আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেই কোরআনের পাখিরা যারা যে আল্লাহর পথে জ্ঞান অর্জন করলে আল্লাহ তাদেরকে ফেরেশতা তাদেরকে নূরের পাখা বিছাই দেয়, ঠিক আছে, আল্লাহ তাদের পথ সুগম করে দেয়। সেই কোরআনের পাখিরা এত ঠান্ডার মধ্যে থাকে, আসলেই খুবই কষ্টকর। যাই হোক, আমরা আসছি, দেখলাম হুজুর এখানে কার্পেট লাগবো। কার্পেট হলে দেখা যাচ্ছে যে বাচ্চারা রাত্রে ভালো করে ঘুমাইতে পারবো, এবং আপনার পড়ানোর সময়, যেহেতু শীতের দিন, পড়াইতে সময় হুজুরের জন্য এটা এবং ছাত্রদের জন্য একটা উপকার আসবো। ইনশাল্লাহ আমরা হুজুর কাছে বলছি, আশ্বাস দিছি, আমরা শীঘ্রই হুজুরকে পৌঁছে দেব। আসলে দান বিষয়টা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ বলছে ওই সম্পদ থেকে তোমরা দান করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ বলে না যে তুমি তোমার সম্পদ 10 লাখ টাকা সম্পদ আছে, তুমি 11 লাখ টাকা খরচ করো, এরকম কিছু না। আল্লাহ বলছে, হে নবী, আপনাকে যদি তারা জিজ্ঞাসা করে আপনি কি খরচ করবে, তারা কি খরচ করবে, আপনি বলে দেন যে তোমরা খেয়ে পরে যা বাঁচে ওইখান থেকে খরচ করো। সুতরাং আল্লাহ বলছে আমাদেরকে যেটা হলো যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, যেটা বোঝানো হয়েছে যে সামর্থ্য অনুযায়ী খরচের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা চেষ্টা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এইখানে আমরা গরিব দুঃখী অসহায় এতিম মাদ্রাসা এদেরকে আমরা সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি, এবং আমাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রতি আহ্বান থাকবো, আপনারা স্থানে যা যা জায়গায় আপনাদের বাড়ির আশেপাশে এবং আপনাদের এলাকাতে সবাই সবার জায়গা থেকে আপনারা গরিব দুঃখী এতিম মিসকিন অসহায় হতদরিদ্র এবং মাদ্রাসা মসজিদে এবং সৎ কাজগুলোতে আগে আসেন। আপনারা প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের কেউ বলে না যে আপনাকে অনেক অনেক টাকা দান করতে হবে, না, সামর্থ্য অনুযায়ী যদি আপনি দান করেন, তাহলে ইনশাল্লাহ এলাকাতে যা গরিব আছে বা হতদরিদ্র মানুষ আছে বা এতিম মিসকিন বা যারাই আছে তারা স্বাবলম্বী হবে। কারণ দেখা যাইতেছে এলাকাতে অনেক বৃত্তশীল আছে, বৃত্তশীলের মধ্যে হয়তো বা 100 বাড়ি যদি বৃত্তশীলের বাড়ি থাকে একটা গ্রামে, তো এখানে হয়তো বা 20টা বাড়ি গরিব আছে। তো এইখানে যদি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের আশেপাশে আপনার বাড়ির আশেপাশে 5টা বাড়ি আছে, ওইখানে আপনি 5টা বাড়ির মধ্যে একটা বাড়ি গরিব, ঠিক আছে, আপনি সামর্থ্যবান আছেন, আরো 2 জনের সামর্থ্যবান আছে, সবাই যদি ওইখানে হেল্প করে তাহলে গরিবটা থাকতে না। আসলে আমাদের আল্লাহ যে জাকাতটা ফরজ করছে, আমাদের ইসলামের 3য় রুকন জাকাত, যে জাকাতটা ফরজ করছে বান্দার উপরে, প্রত্যেকে যদি জাকাতও দিত ঠিক সময়ে, তাহলে আমাদের গরিব দুঃখী মানুষ খুঁজে পাওয়া যেত না। কারণ আপনি আপনার বাড়ির পাশে যদি দেন, আমি আমার বাড়ির পাশে দিই, এরকম সবাই যারা বৃত্তশীল আছে যার যার অবস্থান থেকে তার এলাকাতে দেয়, তাহলে কিন্তু আল্লাহ যে এত সুন্দর একটা ফরজ হুকুম আমাদের জন্য রাখছে, তো এইটা আপনার পূরণ হয়ে যেতেছে। তাহলে এখানে আর মানে কোনো গরিব আপনি খুঁজে পাবেন না। আর কিয়ামতের আগে এমন একটা সময় আসবো যেখানে আপনি জাকাত দিতে যাবেন, গরিব খুঁজে পাবেন। একজনের কাছে যাবেন, এক রাখালের কাছে খবর, রাসূল সাল্লাল্লাহু বলছে, এক রাখালের কাছে খবর পাই যাবো জাকাত দেওয়ার জন্য, ওই রাখাল বলবে, আমি তখন জাকাত দেওয়ার জন্য খুঁজতেছি। সুতরাং ভাইরা, আপনারা যার যার জায়গা থেকে সবাই
যে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনি 10,000 কামাই করেন, আপনি 100 টাকা খরচ করেন, আপনি 100 টাকা কামাই করেন, 1 টাকা খরচ করেন। আল্লাহ বলছে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা আল্লাহর পথে দান করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা দান করে। আপনাকে সচ্ছলতাও দান করতে হবে, অসচ্ছলতাও দান করতে হবে। আপনি বলবেন যে আমার কবে টাকা তখন দান করবো না, এখন আপনার টাকা আছে, কম করেন। আপনি মাসে 2,000 টাকা কামাই করেন, ওইখান থেকে 10 টাকা দান করেন, 10 টাকা মানুষের কাছে খরচ করেন, তাই হয়ে যাবো। আর আপনি যে চিন্তা করেন আমি ওই আপনার কবে টাকা আসবে, কবে তো নিয়মিত তখন দান করবো, তখন আপনি দান করতে পারবেন না। ঠিক আছে, টাকা সবারই আছে, কিন্তু দান করার মন মানসিকতা সবার নাই। সুতরাং ইনশাআল্লাহ আপনারা যা যা জায়গা থেকে, আমার এটাই আহ্বান থাকবো, আপনারা দান করবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। সমস্ত এলাকাতে যদি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিয়ে জায়গা থেকে যারা যদি গরিব মানুষকে হেল্প করে, তাহলে আর আমাদের এলাকাতে, আমাদের দেশে কোথাও গরিব খুঁজে পাবেন না। তো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।